আচ্ছা, আমরা তো পরীক্ষাটা দিয়েছি না? জি স্যার। তাহলে চলুন আমরা একটু দেখি। রিডিং প্যাসেজটাতে চলে যাই। আমরা রিডিং প্যাসেজ একটু পড়ি। A leading Bangladeshi industrialist, in a recent article on the ways to strengthen Bangladeshi economy, has drawn attention to the problems of inflation and industrial sickness, among other things. একজন শীর্ষস্থানীয় বাংলাদেশি শিল্পপতি একটা সম্প্রতি আর্টিকেলে কি বলেছেন যে ওয়েস টু স্ট্রেংথেন বাংলাদেশি ইকোনমি, বাংলাদেশি অর্থনীতিকে যদি আমরা শক্তিশালী করতে চাই সেক্ষেত্রে তিনি অ্যাটেনশন ড্র করেছেন, মনোযোগ আকর্ষণ করেছেন অফ দ্য ইনফ্লেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সিকনেস অ্যামাং আদার থিংস। অন্যান্য জিনিসের মধ্যে ইন্ডাস্ট্রি, বিশেষ করে ইনফ্লেশনকে এই ইন্ডাস্ট্রিয়াল সিকনেসের জন্য একটি আহ, সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। অন্যান্য জিনিসের মতো, অন্যান্য আরো কিছু বিষয়ের মতো ইনফ্লেশনকে এই ইন্ডাস্ট্রিয়াল সিকনেসের জন্য তিনি এটা প্রবলেম হিসেবে চিহ্নিত করেছেন। On the main reasons of industrial sickness in our country, one of the main reasons of industrial sickness in our country has been the fact that businesses and industrial managers have not been able to look beyond the immediate future. দেখেন এখানে যেটা বলছে যে ওয়ান অফ দ্য মেইন রিজনস ফর ইন্ডাস্ট্রিয়াল সিকনেস, এই যে আমাদের যে এখানে শৈল্পিক যে অসুস্থতা আমাদের দেশে, সেটার একটা ফ্যাক্ট হয়েছে যে বিজনেসেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ম্যানেজার্স হ্যাভ নট বিন এবল টু লুক বিয়ন্ড ইমিডিয়েট ফিউচার। অর্থাৎ যারা এই শিল্প প্রতিষ্ঠানের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে, ইন্ডাস্ট্রি ম্যানেজার্স রয়েছে, যারা একটা ব্যবস্থাপক বা নেতৃত্ব দেন, যারা have not been able, তারা সক্ষম হননি টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার। ইমিডিয়েট ফিউচার অর্থাৎ নিকট ভবিষ্যতের বাইরের চিন্তা করতে তারা সক্ষম হননি। আচ্ছা, ইন বিয়ন্ড ফিউচার দে হ্যাভ বিন too preoccupied with their attempts to report favorable results for the current year. তারা সবসময় কি থাকেন? প্রিঅকুপাইড থাকেন, যে এটা নিয়ে আচ্ছন্ন থাকেন যে তাদের ফেভারেবল রিপোর্ট তৈরি করতে হবে ফর দ্য কারেন্ট ইয়ার, বর্তমান বছরের জন্য। হায়ার প্রফিটস, উচ্চ মুনাফা দেখাতে হবে, অ্যান্ড ডিভিডেন্ডস টু দা শেয়ার হোল্ডার্স। দেখেন, শেয়ার হোল্ডারদের মধ্যে বেশি ডিভিডেন্ড দিতে হবে, এটা নিয়ে তারা মূলত বেশি ব্যস্ত থাকেন। দ্য প্ল্যানিং হরিজন হ্যাজ হার্ডলি এভার এক্সিডেড 5 ইয়ার্স। এখানকার যে পরিকল্পনার যে বিষয়টা, সেটা কদাচিৎ 5 বছরের বেশি সময়ের জন্য পার হয়েছে। ইনভেস্টমেন্ট হ্যাভ বিন ইনঅ্যাডিকুয়েট ফর ফিউ প্লান্টস অ্যান্ড টুয়ার্ডস ডাইভার্সিফিকেশন অ্যান্ড এক্সপানশন। ইনভেস্টমেন্ট হ্যাভ বিন ইনঅ্যাডিকুয়েট অর্থাৎ বিনিয়োগগুলা থেকে গেছে অপর্যাপ্ত, ফর নিউ প্লান্টস, নতুন নতুন প্লান্টের জন্য, এবং টুয়ার্ড ডাইভার্সিফিকেশন এক্সপানশন, এখানে বৈচিত্র্যকরণ এবং সম্প্রসারণ বা নতুন নতুন প্লান্ট স্থাপনের ক্ষেত্রে বিনিয়োগগুলা আহ, মানে অধরাই থেকে গেছে বা অপর্যাপ্ত থেকে গেছে। মডার্নাইজেশন অ্যান্ড অ্যাসেট ক্রিয়েশন হ্যাভ সিরিয়াসলি ল্যাগড বিহাইন্ড। আধুনিকীকরণ এবং এই সম্পদ তৈরিটা, এটা ব্যাপকভাবে পিছিয়ে পড়েছে। ইন বিজনেস গ্রোথ ইজ নিডেড ফর সার্ভাইভাল। ব্যবসায় কি যে বেঁচে থাকার জন্য গ্রোথ দরকার। ওয়ান হ্যাজ টু গ্রো ইফ ওয়ান ডাজ নট ওয়ান্ট টু বি উইপড আউট। একজন যদি মরে যেতে না চায়, নিশ্চিহ্ন হয়ে যেতে না চায়, তাহলে ব্যবসায় তাকে অবশ্যই প্রবৃদ্ধি থাকতে হবে। দিস ইজ পার্টিকুলারলি ট্রু টুডে উইথ লিবারালাইজেশন অফ ইম্পোর্টস। এটা বিশেষভাবে সত্য, বিশেষ করে লিবারালাইজেশন অফ ইম্পোর্টস, ইম্পোর্টের উদারীকরণ, অ্যান্ড ইনক্রিজিং কম্পিটিশন, এবং ক্রমবর্ধমান কম্পিটিশনের কারণে, ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণে। মোরওভার গ্রোথ অ্যান্ড হায়ার প্রোডাক্টিভিটি create employment, and higher employment create larger markets both for industrial and consumer products. দেখেন, মোরওভার অধিকন্তু গ্রোথ অ্যান্ড হায়ার প্রোডাক্টিভিটি, গ্রোথ প্রবৃদ্ধি এবং হায়ার প্রোডাক্টিভিটি কি করে? ক্রিয়েট এমপ্লয়মেন্ট, এখানে চাকরি সুযোগ সৃষ্টি করে, এবং হায়ার এমপ্লয়মেন্ট অধিকতর চাকরি ক্রিয়েটস লার্জ মার্কেটস বোথ ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস। এখানে শিল্পের এবং ভোগ্যপণ্য যেগুলো আছে সেগুলোর জন্য বড় বড় বাজার তৈরি করে। ইট ওয়াজ হেনরি ফোর্ড, আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, হু রিভলিউশনাইজড ফ্যাক্টরি প্রোডাকশন উইথ হিজ অ্যাসেম্বলি লাইন মেথডস, stressed the need for the creation of a larger and more stable middle class. That is, a large number of people who can afford more and more of goods and services. দেখেন, হেনরি ফোর্ড
আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্ট হু রিভলিউশনাইজড, যিনি বিপ্লবায়ন করেছেন ফ্যাক্টরি প্রোডাকশনের ক্ষেত্রে উইথ হিজ অ্যাসেম্বলি লাইন মেথড। তার যে এখানে অ্যাসেম্বলি লাইন যে মেথড রয়েছে এখানে আপনার স্থাপন, বিশেষ করে সংযোজন লাইন মেথডের মাধ্যমে স্ট্রেসড, তিনি গুরুত্ব দিয়েছেন দ্য নিড ফর দ্য ক্রিয়েশন অফ এ লার্জ এন্ড মোর স্টেবল মিডল ক্লাস। তিনি বড় ধরনের এবং স্থিতিশীল মধ্যবিত্ত শ্রেণী তৈরির উপর জোর দিয়েছেন। এ লার্জ নাম্বার অফ পিপল হু ক্যান অ্যাফোর্ড, এরা হলো বিশাল শ্রেণীর জনসংখ্যা, অ্যাফোর্ড মোর অ্যান্ড মোর অফ গুডস এন্ড সার্ভিসেস, যারা বেশি বেশি পণ্য এবং সেবা অ্যাফোর্ড করতে পারে, মোর অ্যান্ড মোর সার্ভিসেস। আচ্ছা, এরপরে বলা হয়েছে ইভেন আফটার 53 years অফ ইন্ডিপেন্ডেন্স, দেখেন ইভেন আফটার 53 years অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার 53 বছর পরেও আওয়ার ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিয়ালিস্ট হ্যাভ নট বিন এবল টু শেড দ্য প্রিটি শপ কিপার্স মেন্টালিটি। আমাদের অধিকাংশ শিল্পপতিরা তাদের শপ কিপার্স মেন্টালিটি এর ধারণা থেকে বের হয়ে আসতে পারেনি। অ্যান্ড আওয়ার হাইলি এডুকেটেড ম্যানেজমেন্ট হ্যাজ ট্যাগড অ্যালং ম্যারিলি অ্যান্ড উইদাউট কনসার্ন, এবং আমাদের হাইলি উচ্চশিক্ষিত ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা ট্যাগড অ্যালং, এটা তাদের সাথে সুর মিলিয়েছে খুশি এবং উইদাউট এনি কনসার্ন, কোনো প্রকার উদ্বেগ প্রকাশ ছাড়াই। আচ্ছা, এখন তাহলে দেখেন এটা আমরা কোশ্চেন গুলোতে যদি যাই, প্রথম হলো দেখেন এখানে কোশ্চেন গুলোয় বলা হয়েছে mention the shortcomings of Bangladesh industrialists which have been highlighted by the author. According to the passage, growth and growth and increasing productivity leads to what types positivity for the economy? Why did Henry Ford stress the need for more stable middle class? 4. The planning horizon has hardly ever exceeded 5 years. Implies what kind of barriers to industrialization? তারপরে আমাদের আছে হলো আচ্ছা, এই হলো আমাদের 4টা কোশ্চেন। তাহলে এখন আমরা আনসারে যাব। প্রথম কোশ্চেনটা হলো মেনশন দ্য শর্টকামিংস অফ বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হুইচ হ্যাভ বিন হাইলাইটেড বাই দ্য অথর। এখানে লেখক উল্লেখ করেছে এরকম শর্টকামিংস এর কথা বলতে হবে, এরকম শর্টকামিংস এর কথা আমাদের বলতে হবে। আমরা প্রথমে যাচ্ছি কামরুন নাহারের কাছে। কামরুন নাহার বলেন তো কি লিখেছেন? Bangladeshi industrialists do not think about immediate future plan, want to make quick profit, and do not help uh, small shopkeepers. ডু নট হেল্প স্মল শপকিপার্স, ওটা কোথায় পেলেন? ডু নট হেল্প স্মল শপকিপার, প্রথমটুকু তো মোটামুটি ছিল, পরে ডু নট হেল্প স্মল শপকিপার্সটা কোথায় পেলেন বলেন তো? তো ওই যে শেষে ছিল যে যারা পেটি শপকিপার্স তাদেরকে হচ্ছে শেড দিচ্ছে না, এরকম কিছু। এবং শপকিপার্স মেন্টালিটি রয়েছে, এটা বলতে পারেন। তাদের একটা শপকিপার্স এর মেন্টালিটি রয়েছে, সেটা আনতে পারি আমরা। খুব কাছাকাছি গেছে কিন্তু না, না অত বেশি নাম্বার পাওয়া যাবে না, 50% মার্কস পাওয়া যাবে। সোমা? হ্যাঁ, সোমা লিখছেন? জি স্যার। হ্যাঁ বলেন। The shortcomings highlighted by the author of Bangladeshi industrialists are industrial sickness, and that includes business and industrial managers have not been able to look beyond the recent future. Some point করে লিখছে, 2 নম্বরে লিখছে they are busy for a favorable result and higher profits and larger dividends to shareholders. 3 নম্বরে লিখছে স্যার they could not come out from petty shopkeepers mentality and highly educated management has tagged along merrily but not concerned. হ্যাঁ, সুন্দর হয়েছে। আজিজুল হাকিম কি লিখছি? Inflationary pressure and industrial sickness, lack of farsightedness to look beyond the immediate future, attempt to report favorable result for current year, inadequate investment in new plan for diversification, and lack of modernization are some shortcomings of Bangladesh industrialists as per the opinion of the author. হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখি আনসারটা। দেখেন আনসারে আমরা যেটা বলেছি, shortcomings of Bangladeshi industrialists which have been highlighted by the author in this reading passage include looking only near future instead of far future, লুকিং অনলি, যেহেতু জিরান লিখলাম সবগুলো আমরা জিরান দিয়ে লিখবো অথবা নাউন ফর্মে লিখবো, তাহলে লুকিং অনলি নিয়ার ফিউচার ইনস্টিড অফ ফার ফিউচার,
taking initiatives to bring favorable results for the current year, higher profits and larger dividends to the shareholders, and having shopkeepers mentality. These shortcomings have resulted in industrial sickness with problems of inflation. তাহলে এখানে শর্টকামিং গুলো কি করেছে সেটা আমরা আউটপুট দিয়ে দিলাম। These shortcomings have resulted in industrial sickness with problems of inflation. রেজাল্ট আমরা পরে নিয়ে গেলাম। 2 number, according to the passage, growth and increasing productivity leads to what type of positivity of the economy? এখানে বলছে যে growth and increasing productivity এখানে ইকোনমিতে কোন ধরনের পজিটিভিটির নেতৃত্ব দিয়ে থাকে? হ্যাঁ বলেন, এটা আজিজুল হাকিম কি লিখছেন? According to the passage, growth and increasing productivity brings positive outcome for the economy because growth is needed for survival in this competitive world. On the other hand, increasing productivity creates employment opportunity which expand the market for industrial and customer goods. গুড। সোমা কি লিখেছি? আচ্ছা, আমি আর লেখার সময় পাইনি। কামরুন্নাহার? Growth and increasing productivity leads to create employment, and higher employment creates larger market both for industrial and consumer products. আর ওই যে if there is no growth in business it will fail to survive and wipe out, এটা সার্ভে করতে ব্যর্থ হবে এবং মুছে যাবে। এটাই বলা যায় according to the passage, growth and increasing productivity leads to creating employment, and as a consequence of higher employment larger markets are created both for industrial and consumer products. If there is no growth in business it will fail to survive and wipe out. 3 number question. Why did Henry Ford stress the need for a more stable middle class? Kamrun Har bolen. Henry Ford stressed the need for a more stable middle class because larger number of middle class people who can afford more of goods and service. So middle class should be given more importance. Who can afford? Who afford to verb na? Who are who can afford? Who can afford? এখানে একটু স্ট্রাকচারাল ভুল হয়েছে। আজিজুল হাকিম কি লিখছি? Henry Ford stressed the need for a more stable middle class because a large number of stable middle class afford more and more goods and service which directly expand the internal and external market of those products. Good, সুন্দর। দেখেন হেনরি ফোর্ড, an American industrialist who revolutionized factory production with assembly line methods, stressed, এখানে একটু ওই হেনরি ফোর্ডটার একটু বর্ণনাটা দেবেন উনি কে। হেনরি ফোর্ড, an American industrialist who revolutionized factory production with assembly line methods, stressed the need for a more stable middle class because কারণ a large number of middle class people belong a large number of people belong to this class, দেখেন a large number of people belong to this class, বিশাল একটা জনসংখ্যা এই গ্রহণের অন্তর্ভুক্ত, and they can afford ইয়েতে অ্যাফোর্ডই বলছিলেন না? ঠিক আছে, they can afford ভার্ব হয়, হ্যাঁ they can afford, ঠিক আছে, afford more and more of goods and services, more goods and services, ঠিক আছে। লাস্টেরটা যাই, লাস্ট কোশ্চেনটা ছিল আমাদের 4 নাম্বার। The planning horizon has hardly ever exceeded 5 years implies what kind of barriers to industrialization? বলেন কামরুন নাহার। স্যার আমি এই কোশ্চেনটাই বুঝতে পারি নাই। আচ্ছা বলছে দেখেন প্ল্যানিং হরিজন হ্যাজ হার্ডলি এভার এক্সিডেড, আমরা যে পরিকল্পনা করছি সেই পরিকল্পনা কদাচিৎ 5 বছরকে ছাড়িয়ে গেছে। হ্যাজ হার্ডলি এভার এক্সিডেড মানে কখনোই পরিকল্পনাগুলা 5 বছর ছাড়া নেই, মানে এই যে নিকট পরিকল্পনা করছি যে কারেন্ট ইয়ারের প্রফিট আমরা কিভাবে করব, কিভাবে বেশি ডিভিডেন্ড দিব, গ্রোথ দেখাবো কিভাবে, এইটা নিয়ে বেশি ব্যতিব্যস্ত আমরা। এটা 5 বছরের বেশি যায় নাই। এর ফলে অ্যাসেট ম্যাক্সিমাইজেশন, প্ল্যান ডেভেলপমেন্ট, ওই বিষয়গুলো আমাদের কিন্তু কাজ করে নাই। তাহলে এটা আজিজুল হাকিম কে লিখছি। The planning horizon of our industrialist has hardly ever exceeded 5 years, and it is regarded as a barrier to our industrialization because it is a symbol of their lackings of farsightedness. They do not formulate policy in longer term.
they put emphasis on gaining fiscal profit. As a result, they cannot contribute to the development in longer term. না, মূল বিষয়গুলো এখানে আসেনি আপনার। এখানে দেখেন, এখানে হলো এর ফলে আমাদের প্লান্ট, তারপরে ডাইভার্সিফিকেশন এফেক্ট হয়, এক্সপানশন, তিনটা জিনিস। প্লান্টের গ্রোথ হয় না, ডাইভার্সিফিকেশনটা ক্ষতিগ্রস্ত হয়, এবং এক্সপানশন হয় না ওইটা। তারপরে হলো মডার্নাইজেশন এবং অ্যাসেট ক্রিয়েশনের সমস্যা, মডার্নাইজেশন এবং অ্যাসেট ক্রিয়েশন বাধাগ্রস্ত হয়। এই বিষয়গুলা না, এটা হয়নি আপনার ভালো। Then the planning horizon has hardly ever exceeded 5 years. Has 5 years implies myriad barriers to industrialization. দেখেন, implies myriad, একটা শব্দ নিয়ে আসলাম, barriers to industrialization, as it impedes, এটা ব্যাহত করে arrangement of sufficient fund for new plans। দেখেন, as it impedes, ব্যাহত করে arrangement of sufficient fund for new plants, এর ফলে সাফিসিয়েন্ট ফান্ড অ্যারেঞ্জ করা যায় নিউ প্লান্টের জন্য, এফেক্টস ডাইভার্সিফিকেশন অ্যান্ড এক্সপানশন। অ্যাপার্ট ফ্রম দিস, এটা ছাড়াও ইট ইন্টারাপ্টস মডার্নাইজেশন অ্যান্ড অ্যাসেট ক্রিয়েশন। ইট ইন্টারাপ্টস মডার্নাইজেশন অ্যান্ড অ্যাসেট ক্রিয়েশন। ইট ইন্টারাপ্টস মডার্নাইজেশন অ্যান্ড অ্যাসেট ক্রিয়েশন। এটা মডার্নাইজেশন এবং অ্যাসেট ক্রিয়েশনটাকে ইন্টারাপ্ট করে, মডার্নাইজেশন অ্যান্ড অ্যাসেট ক্রিয়েশনটাকে ইন্টারাপ্ট করে। আচ্ছা, এটা এই কোশ্চেনটা হলো ব্যাংকের একটা কোশ্চেন, কোন বছর আসে, 2024 একটা কোশ্চেন, 2024 এটা এসেছে। এটা হলো কম্বাইন্ড 10 ব্যাংকস রিক্রুটমেন্ট টেস্ট ফর অফিসার জেনারেল 2024। এই ব্যাংকে এই কোশ্চেনটা ছিল। সিমি কি লিখছিলেন এটা? স্যার হচ্ছে প্রথমটা লিখি নাই, পরের তিনটা লিখছিলাম। লাস্টেরটা একটু বলেন তো কি লিখছেন, একটু দেখি। স্যার লাস্টেরটা স্যার হচ্ছে, স্যার প্রশ্নটা একটু আনসার বলেন, প্রশ্ন আপনি আনসার বলেন, খাতা থেকে আনসার বলেন। খাতায় লেখেন নাই? স্যার হচ্ছে যে the planning horizon has hardly ever exceeded 5 years because investments have been inadequate for new plants, diversification and expansion, and they create assets that have lagged behind. লিখছেন কিন্তু ভাষাটা শুদ্ধ হয় নাই, আবার পড়েন। The planning horizon has hardly ever exceeded 5 years because না, বিকজ না, investments এটা have দেখেন been. না, এখানে বলছে দ্য প্ল্যানিং হরিজন হ্যাজ হার্ডলি এবার এক্সিড 5। এটা এর ফলে কি ইমপ্লিকেশন, এর ফলে প্রভাবটা কি? বিকজ কি কারণে ওটা ইন্টারাপ্ট হচ্ছে এটা না, এর প্রভাবটা কি, সেন্টেন্সটা ঘুরিয়ে লিখতে হবে। অর্থাৎ দ্য প্ল্যানিং হরিজন হ্যাজ হার্ডলি এবার এক্সিডেড 5 years ইমপ্লাইজ, এটা নির্দেশ করে, এটা ইন্ডিকেটস মিরিয়াড ব্যারিয়ার্স টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ শিল্পায়নের প্রতি বিভিন্ন ধরনের বাধা। কেন? as it impedes, এটা ব্যাহত করে arrangement of sufficient fund for new plants, affects diversification and expansion. Apart from this, এটা ছাড়াও it interrupts modernization and asset creation. It interrupts modernization and assets creation. আচ্ছা, 3 নাম্বারটা কি লিখছিলেন পড়েন, সিমি 3 নাম্বার পড়েন। Henry Ford stressed that the need for a more stable middle class to afford themselves more of goods and services. লেখার ভাষাটা মানে আপনার যেটা হতে হবে, পুরা ক্লিয়ার মেসেজ দিতে হবে। যেমন প্রথমে হেনরি ফোর্ড, ওনার সম্পর্কে একটু পরিচয় আছে, একটু বলেন। হেনরি ফোর্ড অ্যান আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্ট হু রিভলিউশনাইজড ফ্যাক্টরি প্রোডাকশন উইথ অ্যাসেম্বলি লাইন মেথডস। স্ট্রেসড, এখানে জোর প্রদান করেছেন, এটা হলো ভার্ব। দেখেন, স্ট্রেসড দ্য নিড ফর এ মোর স্টেবল মিডল ক্লাস, তিনি একটা স্টেবল স্থিতিশীল মিডল ক্লাসের উপর জোর প্রদান করেছেন। কারণ বিকজ এ লার্জ নাম্বার অফ পিপল বিলং টু দিস ক্লাস, কারণ এই বিশাল একটা জনসংখ্যা এই শ্রেণীর সাথে থাকে। and they can afford more and more goods, more and more of goods and services, তারা বেশি বেশি গুডস এবং সার্ভিস অ্যাফোর্ড করতে পারে, তারা বেশি বেশি গুডস এন্ড সার্ভিস অ্যাফোর্ড করতে পারে। হ্যাঁ, তারপর 2 নাম্বারটা পড়েন সিমি। স্যার প্রথম দুইটা, স্যার প্রথমটা লিখি না, দ্বিতীয়টা স্যার মানে প্রথমটা কি হয়নি বোঝেন, স্যার। বোঝেন নাই? প্রথমটা বোঝেন নাই? না স্যার, আমি স্যার মানে একটু লেটে জয়েন করছি ও তো স্যার, আচ্ছা প্রথমটা আচ্ছা, হচ্ছে। সময় পান নাই, আচ্ছা ওকে, বুঝতে পারছি।
ওকে, আচ্ছা, এটা ছিল মোটামুটি লেট, আমরা সময় দিয়েছিলাম 30 মিনিটসের মতো, 30 মিনিটস। এটা কিন্তু দেখেন, ব্যাংকের পরীক্ষা আমরা কিন্তু আপনাদের 30 মিনিট সময় দিছি। হ্যাঁ, অনেকে হয়তো লেট জয়েন করেছেন। এটা কিন্তু ম্যাক্সিমাম, এই মানে একটা কোশ্চেন ব্যাংকে 20 মিনিটে করতে হবে, 15 থেকে 20 মিনিটে, 15 থেকে 20 মিনিটে করতে হবে। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম 20 মিনিটস আপনি সময় পাবেন, সর্বোচ্চ 20 মিনিট সময় পাবো। তার মানে আমার ইফিসিয়েন্সি কিন্তু আরো বাড়াতে হবে। রিডিং মানে প্র্যাকটিস গুলা করতে হবে, রিডিং প্যাসেজের সিমেটিক কোশ্চেন লেখার প্র্যাকটিসটা আমাদের বাড়াতে হবে, এবং আস্তে আস্তে স্কিলটা ডেভেলপ করতে থাকবে। আর তো লেখার সময় যেটা বললাম, আমরা যেটা করব, কোশ্চেনের শেষ অংশ থেকে অনুবাদ আনসারটা শুরু করব। তারপর স্ট্রাকচার দেওয়া আছে যেটা রিডিং প্যাসেজ জায়গায়, দুই একটা স্ট্রাকচার একটু চেঞ্জ করে দিব, আমাদের মতো করে লিখবো, আর দুই একটা সিনোনিমস আমরা ইউজ করব। এইভাবে আমাদের দ্রুত আগাতে হবে। আর কোশ্চেনটা কি চেয়েছে এটা কিন্তু আমার বুঝতে পারতে হবে। কোশ্চেনটা কি চেয়েছে সেটা বুঝতে পারতে সহজ ভাষায় আমরা প্রেজেন্ট করব, সহজ ভাষায় প্রেজেন্ট করব, এটা হলো আমাদের মূল বিষয়। আচ্ছা, এখন আজকে আমরা আপনাদের আজকে কিছু একটা এসের কিছু পয়েন্টস এর কথা বলেছিলাম, তাই না? মনে আছে? আমরা যে এসিটা আপনাদের আলোচনা করতে চেয়েছিলাম, আহ, সেটা ওই ছিল বোধহয় মাইক্রো ক্রেডিট অ্যান্ড পভার্টি রিডাকশন, তাই না? একটু আলোচনা করছিলাম না একটা এসে? জি স্যার। আচ্ছা, ওইটা একটু চেঞ্জ করে আমরা মাইক্রো ক্রেডিটের জায়গায় আমরা টপিকটা নিয়ে আসবো এনজিও ইন রুরাল ডেভেলপমেন্ট, দ্য রুল অফ এনজিও ইন রুরাল ডেভেলপমেন্ট, দ্য রুল অফ এনজিও, দ্য রুল অফ এনজিও ইন রুরাল ডেভেলপমেন্ট, এই নামে আমরা একটা এসে প্র্যাকটিস করব। ওই মাইক্রো ক্রেডিট অ্যান্ড পভার্টি রিডাকশন বা এলিভিয়েশন আর রুল অফ এনজিও ইন রুরাল ডেভেলপমেন্ট অলমোস্ট সেম, মানে 70-80% সেম হবে। আর এনজিও যখন আপনি বলবেন রুরাল ডেভেলপমেন্টে, তাহলে পভার্টি রিডাকশনের বাইরেও আরো কিছু কিছু বিষয় থাকবে যেটা আমাদের লিখতে হবে। সেই পয়েন্টগুলো যদি আমরা ধরেন একটু লিখতে চাই, আমরা একটু যদি দেখি, ধরেন আমরা যেটা লিখবো, যেন এখানে আমরা আগের মতোই ধরেন ইন্ট্রোডাক্টরি প্যারা লিখবো, ইন্ট্রোডাক্টরি প্যারা লিখবো। তারপরে আমরা লিখবো দ্য অবজেক্টিভ অফ এনজিও, দ্য অবজেক্টিভ অফ এনজিও, এনজিওর অবজেক্টিভটা আমরা লিখবো যে আসলে এনজিও মূলত অবজেক্টটা কি। এরপর আপনি লিখবেন লিডিং এনজিওস ইন বাংলাদেশ, লিডিং লিডিং এনজিওস ইন বাংলাদেশ, বাংলাদেশে লিডিং এনজিও গুলা কি কি আছে, লিডিং এনজিও ইন বাংলাদেশ। তারপরে হলো দ্য রুল অফ এনজিও ইন রুরাল ডেভেলপমেন্ট, এরপর আপনি লিখবেন দ্য রুল অফ এনজিও, দ্য রুল অফ এনজিও ইন রুরাল ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। এখন আসেন এখানে, এই আন্ডারে অর্থাৎ দ্য রুল অফ এনজিও ইন রুরাল ডেভেলপমেন্ট, এখানে আমাদের কিছু পয়েন্ট বলতে হবে। দ্য রুল অফ এনজিও ইন রুরাল ডেভেলপমেন্ট, এখানে আমরা কি কি পয়েন্টস বলবো সেই পয়েন্টস গুলো আমি একটু বলি, এরপর আপনারা যদি একটা অ্যাড করবেন যদি থাকে। দেখেন, দ্য রুল অফ এনজিও ইন রুরাল ডেভেলপমেন্টের মধ্যে আমরা প্রথমেই ধরেন যেটা পাবো সেটা হলো ডেভেলপিং দ্য হ্যাবিট অফ সেভিংস অ্যামাং রুরাল পিপল। প্রথম হলো ডেভেলপিং দ্য হ্যাবিট অফ সেভিংস, ডেভেলপিং দ্য হ্যাবিট অফ সেভিংস, developing the habits of savings among rural people, among রুরাল পিপল। এটা সেভিংস করে, সঞ্চয়ের অভ্যাস করে। কিছু ওই যে দেখবেন যে এনজিও আছে সঞ্চয় জমা করে, তাই না? সঞ্চয় জমা করে। তারপরে প্রোভাইডিং লোন টু সেলফ এমপ্লয়েড পিপল, আমরা যে বলতে প্রোভাইডিং লোন টু সেলফ এমপ্লয়েড পিপল, providing loan to self-employed people. Then making rural women self-sufficient, making rural women, self-sufficient, making rural women self
সাফিসিয়েন্ট, মেকিং রুরাল উইমেন সেলফ সাফিসিয়েন্ট, রুরাল উইমেন গুলাকে সেলফ সাফিসিয়েন্ট করে। এরপরে আমরা বলি প্রোভাইডিং এডুকেশন লোন টু দ্য স্টুডেন্টস, প্রোভাইডিং এডুকেশন লোন টু দ্য স্টুডেন্টস, প্রোভাইডিং education loan to the students, education loan to the students, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আমরা যেটা পাবো কোলাটারাল ফ্রি লোন, মানে জামানত মুক্ত লোন ফর উইমেন এন্টারপ্রিনার্স, কোলাটারাল ফ্রি লোন, কোলাটারাল ফ্রি লোন যদি বলতে যাই, কোলাটারাল ফ্রি লোন, কোলাটারাল ফ্রি লোন to the women entrepreneurs, women entrepreneurs, collateral free loans to the women entrepreneurs। তারপরে এগ্রিকালচার লোন টু বুস্ট প্রোডাকশন, এগ্রিকালচার লোন আছে, এগ্রিকালচার লোন টু বুস্ট প্রোডাকশন। এরপরে আমরা যেটা পাবো এগ্রিকালচার লোন টু বুস্ট প্রোডাকশন, এগ্রিকালচার লোন টু বুস্ট প্রোডাকশন, then agricultural loan to boost production। 6 যদি বলি আমরা agricultural loan to boost production, boost production, agricultural loan to boost production মানে উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের কৃষি ঋণ, ওই যে কৃষি সিড, বীজ, সার, কীটনাশক, এগুলোর জন্য কিন্তু কিছু এনজিও লোন দেয়, বীজ, সার, কীটনাশক এগুলোর জন্য কিন্তু লোন দেয়, সেটা এখানে আসবে। তারপরে প্রোভাইডিং টিউবওয়েলস অ্যান্ড স্যানিটারি ফ্যাসিলিটিস টু দ্য রুরাল পোর, প্রোভাইডিং টিউবওয়েলস, টিউবওয়েলস অ্যান্ড sanitary tubes and sanitary facilities to the rural poor, to the rural poor, গ্রামীণ যে পোর যারা আছে তাদেরকে এই ফ্যাসিলিটি গুলো প্রদান করে। সেটিং আপ আর্সেনিক ফ্রি হাউজেস ইন আর্সেনিক প্রোন এরিয়াস, সেটিং আপ আর্সেনিক ফ্রি হাউজেস বা প্লান্ট যেটা বলি, হাউজেস অথবা প্লান্ট বলতে পারেন, ইন আর্সেনিক প্রোন এরিয়াস, ইন আর্সেনিক প্রোন এরিয়াস, আর্সেনিক আক্রান্ত যে এরিয়াগুলো আছে সেখানে এটা আর্সেনিক ফ্রি হাউসগুলো স্থাপন করা হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ক্রিয়েটিং হেলথ অ্যাওয়ারনেস অ্যামং রুরাল উইমেন, ক্রিয়েটিং হেলথ অ্যাওয়ারনেস অ্যামং রুরাল উইমেন যদি আমরা বলি 9 নাম্বার, ক্রিয়েটিং হেলথ অ্যাওয়ারনেস অ্যামং রুরাল উইমেন, এখানে ক্রিয়েটিং ক্রিয়েটিং হেলথ awareness among rural women, among rural women, creating health awareness among rural women, বিশেষ করে রুরাল প্রেগনেন্ট উইমেন যারা আছে, তারপর কন্ট্রাসেপশন এই বিষয়গুলো নিয়ে বিষয়গুলো। তারপরে প্রমোটিং মাস অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন, প্রমোটিং mass and adult education, promoting mass and adult education, এটা একটা বিষয়। তারপর যদি আমরা যাই রিহ্যাবিলিটেশন অফ দ্য ড্রাগ অ্যাবিউজ, ড্রাগ এডিক্ট, রিহ্যাবিলিটেশন অফ দ্য ড্রাগ এডিক্ট, পরেরটা যে আমরা বলি 11 রিহ্যাবিলিটেশন অফ দ্য ড্রাগ এডিক্ট, rehabilitation of the drug addict, rehabilitation of the drug addict, কিছু মাদকাসক্ত পুনর্বাসন যারা আছে তাদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করে। এখন বলতে আর কি করে, আমি 11টা বললাম, এই 11টার সাথে আপনারা আর 2 একটা অ্যাড করেন তো।
এনজিও যে কর্মকাণ্ডগুলো করে, আমি 11টা পয়েন্ট বলে দিলাম আপনাদের, এই 11-11টা পয়েন্ট। এর বাইরে আপনারা 2-1টা পয়েন্ট অ্যাড করেন। সোমা বলেন আর কি করে? হ্যাঁ সোমা, আর 2-1টা পয়েন্ট বলেন যে এনজিও আর এই কাজগুলো করে। স্যার এখন মাথায় আসতেছে না, চিন্তা করতেছি। এটা করেন। আজিজুল হাকিম, দেখেন তো কি মাথায় আসে। না স্যার, হ্যাঁ, যা লিখছেন যা লিখছেন এর মধ্যেই সব কভার হয়ে গেছে। সব কভার হয়ে গেছে। আছে অবশ্যই, কিন্তু মাথায় একটা দেখেন, একটা দুটো একটা পয়েন্ট অ্যাড করেন, অ্যাটলিস্ট একটা পয়েন্ট অ্যাড করেন। আপনাদের এলাকায় এনজিও করে যেটা এখানে বলা হয় না, এরকম একটা অ্যাড করেন। আপনাদের এলাকায় এনজিও করে যেটা এখানে বলা হয় না, এরকম একটা পয়েন্ট বলেন। কামরুন নাহার। Sir, change in standard of living. চেঞ্জিং, সেটা Change, এমপ্লয়মেন্টের মধ্যে কভার হয়ে যাবে না? sir, economic solvency. ও তো সেলফ এমপ্লয়েড উইমেনদের যে লোন দিচ্ছে, লোনের মাধ্যমে তো ওটা চলে আসবে, ওটার মাধ্যমে তো তার লাইফ জীবন জীবিকার উন্নয়ন হবে, তা তো আপনার এর মধ্যে চলে আসে। আরো কোনো স্পেসিফিক কাজ করে? আহ, আচ্ছা, এনজিও কি চোখের ট্রিটমেন্ট করে, যে ফ্রি অফ কস্টে চোখের অপারেশন করা, এরকম কোন এনজিও কাজ করে কি? লায়ন্স ক্লাব এই কাজটা করে। লায়ন্স ক্লাব কি এনজিও না? তাহলে আর পাচ্ছি না একটাও। আচ্ছা, এর পরের প্যারাটা কি হওয়া উচিত তাহলে বলেন? তাহলে রুল অফ এনজিওস ইন রুরাল ডেভেলপমেন্টের পরের প্যারাটা, কনক্লুশনের আগে আমরা একটা প্যারা লিখবো, সেই প্যারাটা কি হওয়া উচিত? কনক্লুশনের আগে আমরা আরেকটা প্যারা লিখতে চাই, সেই প্যারাটা কি হওয়া উচিত বলেন? বলেন সোমা, বলেন। চ্যালেঞ্জেস দেওয়া যেতে পারে। কি চ্যালেঞ্জ, কিসের কি কাজে চ্যালেঞ্জ সেটা বলেন। স্যার এনজিওর প্রোগ্রামগুলো বাস্তবায়নের চ্যালেঞ্জ। এনজিও প্রোগ্রাম বাস্তবায়ন না, কিন্তু রুল অফ এনজিও বলছে তো, ওরকম একটা পয়েন্ট লিখবো, চ্যালেঞ্জ নামে লিখতে চাই না। অনেকটা ধরুন লিমিটেশনস এন্ড চ্যালেঞ্জেস অফ এনজিও অ্যাক্টিভিটিস ইন রুরাল এরিয়াস। লিমিটেশন অ্যান্ড চ্যালেঞ্জেস অফ এনজিও অ্যাক্টিভিটিস, এখানে মানে ক্রিটিসিজম একটা আসবে, ওইটা এই অর্থে। লিমিটেশনস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ এনজিও অ্যাক্টিভিটিস আমি যে বলতে চাই, লিমিটেশন, লিমিটেশনস অ্যান্ড চ্যালেঞ্জেস, challenges of NGO activities, NGO activities in rural development, rural development। মানে এনজিওর এখানে লিমিটেশন ধরেন আছে, লিমিটেশনটা কি বলেন তো? এনজিওর ক্ষেত্রে সবচেয়ে বড় লিমিটেশনটা কি? Say interest rate high. হ্যাঁ, ইন্টারেস্ট রেটটা হাই তাদের রাখতে হয়। কেন রাখতে হয়? মানে নর্মাল ব্যাংকিং গুলোর থেকে ইন্টারেস্ট রেট হাই কেন রাখতে হয়? স্যার তারা তো কোনো জামানত রাখে না। আচ্ছা, কোলাটারাল রাখে না, এটাই কি? কোলাটারাল না রাখলেই হাই রাখতে হয়, এটা একমাত্র কারণ না আর কি কারণ? স্যার প্রোভাইডিং বেশি হওয়ার জন্য। বেশি হওয়ার জন্য? মানে ঋণ স্যার আবার বেশি করে দেওয়ার জন্য, বেশি মানুষকে দেওয়ার জন্য। বেশি না, মানে ইন্টারেস্ট রেটটা এখানে বেশি কেন আজিল হাকিম? টাকা তো দেখা যাচ্ছে অনেক সময় মার যায় স্যার, এই জন্য ইন্টারেস্ট রেটটা হাই রেখে মনে হয় ওইটা ফিল আপ করে। আচ্ছা, ইন্টারেস্ট প্রথম হলো যে ধরেন এটা তো খেয়াল করেন একটা জিনিস, এনজিও যে ওরা ফাংশন করে, ওরা বাড়িতে বাড়িতে যায় তাই না? মানে প্রত্যেক সপ্তাহে কিস্তি আদায়ের জন্য লোক যেতে হয় না? যেতে হয়। জি মানে স্যার, সপ্তাহে, এজেন্ট আসে তো এরকম। সপ্তাহে বা মাসে কিস্তির জন্য লোক যেতে হয় কি না? জি যেতে হয়। স্যার। এবং একবার যদি না পায় পরের দিন আবার যাবে,
দিনে 2বারও কিন্তু যেতে হয়, মানে এটা আদায় করার জন্য। কিন্তু বাংলা ব্যাংকে থেকে যখন আপনি লোন নেন, তারা কি কিস্তি আদায় করার জন্য আসে আপনার বাসায় ওইভাবে? ডিফল্ট হওয়ার আগ পর্যন্ত না, তাই না? নর্মালি। তার মানে যেহেতু আপনার এখানে যেহেতু আপনার জামানত দেওয়া নাই, কারণ আপনি ডিফল্ট হলে জামানত ওটা তো আছেই, আপনি ধরা ব্যাংকের কাছে। তো এই ক্ষেত্রে তো ব্যাংকের কাছে ধরা না, এই জন্য এই যে লোক বারবার যেতে হয়, এটার জন্য খরচটা ওদের বেশি। এই জন্য ইন্টারেস্ট রেটটা হাই হতে হয় এখানে। আপনার যে জামানত নাই, কোনো কারণে কেউ মারা গেলেও, আরেকটা বোধহয় বিষয় যে কেউ মারা গেলে সেটা কিন্তু তার লোনটা দিতে হয় না। কেউ মারা গেলে যেমন ধরেন গভর্নমেন্ট ব্যাংক থেকে লোন নিলে তার গ্যারান্টর থাকে, তার কাছে টাকা উদ্ধার করতে হয়, বা তার জামানতে কোলাটেরাল থাকে সেটা। কিন্তু এখানে তো আপনার কোলাটেরাল থাকে না, যেটা কেউ মারা গেলে তার ঋণ মাফ করে দেওয়া হয়। তো ওই বিষয়গুলোর জন্য কিন্তু এখানে কস্টিংটা বেশি, এটা হাই হয়। আবার সরকারি ব্যাংক থেকে যে আপনি লোন নেন, সরকারি ব্যাংকে কিন্তু ঘুষ দিতে হয়। ধরেন 10% যদি 15% যদি ইন্টারেস্ট হয়, আরো 15% কিন্তু প্রায় ঘুষ দিতে হয়। তো সেটার খরচ কিন্তু কম না, প্রায় এনজিও সমানই হয়ে যায়। তো ঘুষের একটা বিষয় কিন্তু এখানে নেই লোনের ক্ষেত্রে। মানে এদের অপারেটিং কস্টটা বেশি, এদের ইন্টারেস্ট রেটটা হাই হতে হয়। আবার এখানে আরেকটা হলো যে তারা কোয়ারশন করে, চাপ সৃষ্টি করে অনেক সময় লোন দেওয়ার জন্য। আবার কিছু ভুয়া এনজিওর মাধ্যমে প্রতারণা হয়। তো ওইগুলা হলো আসলে এনজিওর ক্ষেত্রে লিমিটেশন। তারপরে থাকতে হবে আমাদের কনক্লুশন। তারপরে থাকতে হবে আমাদের হলো কনক্লুশন। আচ্ছা, আমরা ইন্ট্রোডাকশন ভালো মানের অবশ্যই ইন্ট্রোডাকশন লিখবো, ভালো মানের আমরা কনক্লুশন লিখবো। আচ্ছা, তার আগে এখন আমরা 1 মিনিটের মধ্যে ব্রেকে যাব। ব্রেকের সময় হবে 5-7 মিনিট। এই সময়ের মধ্যে আপনাদের একটা কাজ করতে হবে, একটা এসে সম্পর্কে পয়েন্টস লিখতে হবে। সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস, দ্য ব্যাংকার অফ দ্য পোর। এই 5 মিনিটে এই এসেটা সম্পর্কে পয়েন্ট লিখবেন, কমপক্ষে 10টা পয়েন্ট। ডক্টর মোহাম্মদ ইউনুস, দ্য ব্যাংকার অফ দ্য পোর। ডক্টর মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইউনুস, দ্য ব্যাংকার অফ দ্য পোর। দ্য ব্যাংকার অফ দ্য পোর। ডক্টর মোহাম্মদ ইউনুস, দ্য ব্যাংকার অফ দ্য পোর। এটা নিয়ে ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন পর্যন্ত কি কি পয়েন্টের ভিত্তিতে লেখা উচিত, সেই পয়েন্টগুলো 7-8 মিনিটে লিখবেন। 7 মিনিট পরে আমরা ক্লাসের লিঙ্ক দিব আবার।